হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম জানাই। তো দেখো, প্রিয়র কাকার সাথে জানলা পরিষ্কার করছিল, তো দেখতেই পেলে দেখালাম। তো প্রিয়র কাকা কিন্তু একটু জানলাটা মোছামুছি করছিল, তো প্রিয় কিন্তু ওখানে গিয়েই খালি দাঁড়িয়ে আছে কন্টিনিউ। আর আমি দেখো দুপুরবেলা একদম বলে মেকআপ করে চলে এসেছি তো একটা কালো ভূত হয়ে। তো এটা একটু মেকআপ করেছি, একটু সন্ধেবেলা বেরোবো, তো কোথায় বেরোবো চলো সাথে থাকো আর দেখতে থাকো। তো এই দেখো, প্রিয়কে তো সন্ধেবেলা রেডি করে দিয়েছি। আর শুভ সন্ধ্যা বন্ধুরা, একদম সন্ধেবেলা চলে এসেছি। তো সন্ধে থেকেই দেখো প্রায় বলতে গেলে ব্লগটা শুরু করলাম। তো দেখো আমি সন্ধেবেলা এখন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর বেরিয়ে পড়েছি কোথায়, তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। তো আমরা তো যাচ্ছি এখন সরস্বতী ঠাকুর দেখতে। তো এখানে তো বিখ্যাত যাকে বলে আমাদের এখানে সরস্বতী প্যান্ডেলটা হয় এটা। তো সেটাই তোমাদেরকে শেয়ার করার জন্য আর তোমাদেরকেই বিশেষ করে বন্ধুরা দেখানোর জন্যই কিন্তু তোমাদেরকে দেখাবো বলেই এসেছি আরও। তো এত ভিড়ও তো আমি প্রিয়কে নিয়ে আসতুম না, আর বিশেষ করে তোমাদের যাতে মানে কি ঠাকুরের ভিডিওটা দিতে পারি, তো সেই জন্যে আরও আসা। আর এখানে কিন্তু বিরাট বিরাট মেলা বসে। তো এত বড় মেলা বসে যে অনেক সময় লাগে ঘুরতে। তো মেলাটা তো আমরা পুরোটা ঘুরিনি, আর হাফ মালাই বলতে পারো ঘুরেছি। তো দেখো কত লোকের ভিড়, আর সবাই কিন্তু ভিডিও করছে। তো আমি আগে গিয়েও আমাকে পিছিয়ে আসতে হয়েছে, কেন কি প্রিয় আর প্রিয়র কাকা সামনের দিকে একদমই যেতে পারিনি, ঢুকতে পারিনি, এতটাই ভিড়। তো সেই জন্যে দেখো আমি পেছন দিকে চলে এসেছি। তো এই এই ভিড়টা একটা মানে কমে গেলে আর কি, তারপরে আমরা আবার সামনের দিকটায় যাব। তো এখন পেছন থেকে ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ সবার হাতেই কিন্তু ফোন। তো দেখো এবার আমরা চলে এসেছি একদম সামনেতে। আর দেখো সামনের থেকে দেখাচ্ছি। তো এখানে তো সরস্বতী ঠাকুরটা খুবই নামকরা, খুবই ভালো পুজো হয় এখানকার প্যান্ডেলটা আমাদের। তো এখানের প্যান্ডেলটা বলতে গেলে সবাই দেখতে আসে। তো আমাদের উত্তরপাড়ার প্যান্ডেল বলতে গেলে সরস্বতী ঠাকুরের এইটাই একটা একমাত্র ভালো হয় এখানে। তো এই ঠাকুরটা সবাই এখানে আমাদের দেখতে আসে। তো দেখো এখানের প্যান্ডেলটা দেখতেই পাচ্ছ কতটা ভালো লাগছে। তো আশা করছি বন্ধুরা তোমাদেরও কিন্তু বেশ ভালো লাগছে ভিডিওটা। তো এইদিকে দেখো আমি তো চলে এসেছি দেখো বলে প্যান্ডেলটা, আর আমার সাথে কিন্তু আরও অনেকজনকে আমার সবাইকে নিয়ে এসেছি দেখানোর জন্যে। তারপরে কিন্তু বাড়িতে গিয়ে প্রচুর পস্তাতে হয়েছে, কেন কি এতটাই মানে ভিড়, এতটাই কষ্ট হয়েছে। তো আমাদের কষ্ট হয়েছে, আমরা তো সামলে নিয়েছি, কিন্তু প্রিয় প্রিয় কিন্তু খুব কষ্ট পেয়েছে গরমের মধ্যে। তারপর প্রিয়র গিয়ে খুব শরীর খারাপ হয়ে গেছিলো। তো সেই কারণেই আর কি বলবো, বকাও খেয়েছিলাম বাড়িতে। তো চলো বন্ধুরা ব্লগটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কিন্তু ব্লগটা খুবই ভালো লাগছে। আর দেখো, তো দেখো আস্তে আস্তে কিন্তু এই দরজাটা যে আছে আর কি সরস্বতী ঠাকুরের, তো এখান থেকেই আর কি সরস্বতী ঠাকুর বেরোবে। তো এইখানেই আর কি জলের মধ্যে দেখো প্যান্ডেলটা কিন্তু করা। তো এটা একটা জলের পুকুরের মাঝখানে এরমভাবে প্যান্ডেলটা করে। তো দেখো ব্লগটা কিন্তু দেবার কথা আমার অনেক দিনই, সরস্বতী পুজো তো কবে চলে গেছে। আর এদিকে দেখো আমার এই দরজাটা খুলে গেছে, আর এখন দেখো ঠাকুর কিন্তু বেরিয়ে আসছে। আর ওপরে দেখতে পেলে কিন্তু নীল রঙের যেটা জ্বলছে ওটা কিন্তু একটা শিব ঠাকুরের ওপরে মূর্তি বসানো আছে ছোট্ট করে। তো ওইটারই লাইটিংটা দিয়েছে। আর এখানে কিন্তু দেখো তারপর ঠাকুরটা বেরিয়ে আসছে। আর কি হয়েছে বলো তো বন্ধুরা, ব্লগটা দেওয়ার কথা তো অনেক দিনই হয়েছে। তারপর কী হয়েছে, প্রিয়কে তো এখান থেকে মেলা থেকে নিয়ে যাওয়ার প্রিয়র এতটাই শরীর খারাপ হয়ে গেছিলো যে ব্লগটা যেদিন দেওয়ার কথা সেদিনকে দিতেই পারিনি। তো দিতে দিতে অনেকটাই আজকে কিন্তু লেট হয়ে গেল। তো এতদিন পর কিন্তু ব্লগটা দিচ্ছি, তোমরা কিন্তু আশা করছি দেখবে ব্লগটা। আর অনেকটা লেট হয়ে গেল তার জন্যে অনেক অনেক সরি। আর এদিকে দেখো তারপরে কিনতে চলে এসেছি বাদাম। তো এখান থেকে তো অনেক কিছুই নিলাম, বাদাম, জিলিপি সব কিছুই নেওয়া আছে। তারপর দেখো ঢুকে গেলাম মেলাতে। তো মেলাতে ঢুকিনি, এটা বেরোনোর মুখে যে মেলাটা আমি সেটা দেখাচ্ছি। আর প্রচুর ভিড় ছিল, তো ভেতরে খুব একটা ঢুকিনি। আর এদিকে দেখো তারপর আমরা হাঁটা দিয়ে দিয়েছি এখন বাড়ির দিকে। তো মা তো খুব রাগ করছিল এত ভিড় দেখে। আর চলো তারপর দেখো প্রিয়র কাকা কিন্তু সামনেই চলে গেছে আগে টোটো ধরতে, তাই যে টোটো ধরা হয়ে গেছে। আর চলো এবার বাড়ি গিয়ে তোমাদের সামনে দেখা দেবো। তাই দেখো বাড়িতে আমি একদম সোজা চলে এসেছি। আর বাড়ি এসে একদম আর কী কী কিনেছি তো সেটাও তোমাদের দেখাবো। আর প্রিয় দেখো কিন্তু বেলুনটা নিয়ে খুব
খুশি। তো একটা বেলুন কিনেছি, সেটাতেই প্রিয় প্রচুর খুশি হয়ে গেছে। আর প্রিয়র জন্য আর কোনো খেলনা কিনতে পারিনি। তো এতটা ভিড় ছিল বলে আর প্রিয়র জন্য একটা খেলনা কিনতে পারলাম না। তো যদি ফাঁকা থাকতো প্রিয়র জন্য একটা ট্রেন গাড়ি কেনার ইচ্ছা ছিল। তো প্রিয় তো ট্রেন চালাতে খুব ভালোবাসে। তো আগে একটা ট্রেন কেনা হয়েছিল, তো ট্রেনটা তো ভেঙেই গেছিলো। তো সেই জন্য ভেবেছিলাম একটা ট্রেন কিনে দেবো, তো ট্রেন কিনতে পারলাম না। এইদিকে দেখো গজা, জিলিপি আর বাদাম কিনেছিলাম, তো সেটা দেখালাম। তো এই যে রাত্রিবেলা খেতে বসেছি। আর প্রিয়কে দেখো একটা প্রিয়র জন্য হেয়ার ব্যান্ড কিনেছিলাম, তো সেই হেয়ার ব্যান্ডটা দেখো দেখালাম। এই যে হেয়ার ব্যান্ডটা আমিও একবার পরে তোমাদের দেখিয়ে দিলাম। আর কেনা হয়েছিল দু পিস মতন চুড়ি। তো চলো এবার রাত্রিরে শোবার বিছানাপত্র করব। তো তার আগে সব যেগুলো আমি ক্লিপ লাগিয়েছি সেগুলো আমি আগে খুলে নেবো। আর প্রিয় দেখছো বেলুনটা নিয়ে কিন্তু খুব খুশি। তো দুটো চুড়ি কিনেছি, চলো সেটাও তোমাদের বন্ধু দেখাবো। আর তোমাদের তো আমি সব কিছুই দেখাই। তো দেখো দুটো চুড়ি কিনে আনলাম মেলা থেকে, আর এটাই কিনেছিলাম হেয়ারব্যান্ডটা। তো এত ভিড়ের জন্য কিছুই কিনতে পারলাম না, অনেকটাই ভিড় ছিল। চলো বন্ধুরা ব্লগ তো দেখো বন্ধুরা ব্লগটা আশা করছি কিন্তু তোমাদের খুবই ভালো লাগবে, আর ভালোও লাগছে। আর এদিকে কি হয়েছে বলো তো, প্রিয়র তো শরীরটা খারাপ হয়ে গেছিলো, এমনি লেট হয়ে গেছে ব্লগটা দিতে, ভিডিওটা। আর তার সাথে তারপর কী হয়েছে বলো তো, আমারও শরীরটা এতটা খারাপ হয়ে গেছিলো, তো এতটা লেট হয়ে যাবে ভিডিওটা দিতে সেটা ভাবতে পারিনি। তো অনেকটাই লেট হয়ে গেছিলো। তো চলো রাতের বিছানাপত্র করে নেবো, অনেকটা রাত হলো, এবার প্রিয়কে ঘুমও পাড়াবো। আর প্রিয় তো একদম মেলা থেকে এসে খুব ক্লান্ত হয়ে গেছে, তো প্রিয়কে চলো খাওয়ানো হয়ে গেছে রাতে। তো প্রিয়কে ঘুম পাড়িয়ে দেবো এবার। আর প্রিয় খুবই ক্লান্ত হয়ে গেছে। তো তারপরে ব্লগটা বলেছিলাম, যেটা বলছিলাম বন্ধুরা দেওয়ার আগে আর কথাটা যবে ছিল সেটা দিতেই পারলাম না, এতটা লেট হয়ে যাবে ভাবতে পারিনি ব্লগটা দিতে আমার। তো অনেকটাই লেট হয়ে গেছে ব্লগটা দিতে। আর আমারও শরীরটা এতটা খারাপ হয়ে যাবে তো সেটা ভাবতে পারিনি একদমই। তো চলো বিছানাটা করব, আর সাথে থাকো আর ব্লগটা দেখতে থাকো। আশা করছি কিন্তু তোমাদের ব্লগটা একদম খুবই ভালো লাগবে। দেখো প্রিয় তো বেলুনটাকে একদমই ছাড়ছে না, বেলুনটাকে নিয়েই পড়ে আছে। আর রাত্রিবেলাও মশারির ভেতরে নিয়েই যেন বেলুনটাকে শোবে। তো সকাল হলে তো এমনি বেলুনের গ্যাস কমে যায়। তো এর আগে অনেকগুলোই গ্যাস বেলুন এনেছিলাম, তো প্রত্যেকটা বেলুনেরই সকালের দিকে দেখি নিচে বেলুনগুলো পড়ে যায়। আর সারা রাতি কিন্তু দেখি পাখার মধ্যে গিয়ে ওপরেতে আটকে থাকে। তো বাইরে করে দিই, এখন বারান্দায় করে দেবো, কারণ কি রাত্রিরে একটু হালকা গরম লাগছে, তো পাখাটা এক পয়েন্টে চলবে। তো সে কারণে বেলুনটা ভাবছি বাইরে করে দেবো, বারান্দার দিকে রেখে দেবো। আর সকালবেলা বেলুনটা তোমাদের একবার অবশ্যই দেখাবো, যে গ্যাসটা পড়ে গেলে কী নিচে হয়ে যায় বেলুনটা। আর প্রিয় কিন্তু বেলুনটা যেহেতু ওপরে উড়ছে বলেই কিন্তু প্রিয়র খেলতে ভালো লাগছে। আর যখন প্রিয়কে বেলুন এমনি নিচে থাকে, যখন দিই বেলুন একটা এমনি ফুলিয়ে, তখন কিন্তু খেলা করে না। তো দেখো পরের দিন সকালবেলা বন্ধুরা, শুভ সকাল বন্ধুরা, দেখো বেলুনটা কিরম কিন্তু গ্যাসটা কমে গেছে বেলুনের। আর বেলুনটা নিচে কিন্তু একদম হয়ে গেছে, আর উপরের দিকে যাবে না। তাই দেখো প্রিয় বেলুনটা নিয়ে খেলা করছে এখন। আর বেশিক্ষণের জন্য নয় কিন্তু বেলুনটা খেলবে, কিছুক্ষণের জন্যে। ও বেলুন নিয়ে কিন্তু খুব একটা একদম চটকে আর কি বলে, ভেঙে দেবার করে, ফাটিয়ে দেয় খালি। আর এই দেখো প্রিয়কে আমি পরিয়ে দিয়েছি কালকে, যেটা মেলা থেকে হেয়ারব্যান্ড আনা ছিল। তো এই যে প্রিয় পরে বাইরে ঘুরছে। তো আশা করছি বন্ধুরা ব্লগটা কিন্তু ভালো লেগেছে।